ছুটিটা কাজ আছে ছুটিটা আমরা শুনলাম কালকে দুপুর 2টায় হঠাৎ করে উনি ভুয়া অসুস্থতার কথা বলে ছুটে উনি কোনো অসুস্থ না উনি প্রথমত 6 মাসের ছুটির দরখাস্ত করেছিলেন সেটা পাঠানো ছুটিটা কি ধরো রংপুর থেকে যেরকম একটা বিধির নামক একটা কারণ আছে এই বিধির কারণটা কিসের জন্য 430 টাকা নেওয়া হয় এটা আমরা জানি আবার আমাদের পরীক্ষার ফি 175 টাকা সেশন ফিতে নেওয়া হয় সেশন ফিতে 175 টাকা পরীক্ষার ফি নেওয়ার পর অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষায় 380 টাকা করে আবার নেওয়া হয় তাহলে শুরুতে বছরের শুরুতে কেন 170 টাকা নেয় বা হচ্ছে আবার অর্ধবার্ষিক পরীক্ষা আর বার্ষিক পরীক্ষার সময় 380 টাকা পরেও তারা ঠিক করে বেতন আমাদের কাছে প্রতি মাসে 20 টাকা করে নেওয়া হয় স্কুলে 115 টাকা বেতন তোমাদের যে বিষয়গুলো যে অনুভূতি আছে এই পূর্ণ শ্রদ্ধা এবং সম্মান আমাদের আছে। তোমাদের যে স্কুল এই স্কুলে আমার মেয়েও পড়ে, তোমরা যারা আছো হয়তো আমার ছোট বোন বা মেয়ে বয়সী হবে। আমি এতটুকু তোমাদের বলি যে তোমাদের যে সমস্যাগুলো প্রধান শিক্ষিকাকে নিয়ে বলেছো আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে নিয়েছি, লিখিতভাবে জমা নিয়ে নেওয়া হয়েছে, আমরা কাগজটাও পেয়েছি। যে প্রধান শিক্ষিকার অপসারণের বিষয়গুলো এসেছে, আমরা দ্রুততম সময়ের মধ্যে এই বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে এটা নিষ্পত্তি করার আন্তরিক ব্যবস্থা নেব। নিজেকে গড়ো এবং দেশকে গড়ো, এই শুভেচ্ছা বার্তা থাকতো তোমাদের জন্য। আমরা আমাদের কাজ করছি, তোমাদের যে বিষয়গুলো এসেছে তোমরা তোমাদের কাজ করো, নিজেকে গড়ো, দেশকে গড়ো, সামনে এগিয়ে যাও। সবাই ক্লাস ইনশাআল্লাহ কথা বলো ম্যামকে আজকে 24 ঘন্টা আলটিমেটাম দেব, দেন আমরা আমাদের আন্দোলন চালাই যাব। এখন কি আমরা 24 ঘন্টা আলটিমেটামটা এখন দিব কি দিব না? স্যার আমাদেরকে পরামর্শ দিচ্ছে টাইমটা একটু বাড়াই দেওয়ার জন্য, তোমরা কি বলো? তাহলে আমাদের স্কুলে তার জন্য একটা রুম আছে, যে রুমটাকে আমরা অ্যাটাক করতে পারি, কিন্তু তার বাসায়ও অ্যাটাক করতে পারি। আমাদের প্রধান শিক্ষকের পদত্যাগের জন্য এখানে এসেছে এবং এখানে আমাদের ডিসি মহোদয় আমাদের আশ্বাস দিয়েছেন যে কালকে 24 ঘন্টার মধ্যে তিনি পদত্যাগ করবেন এবং আমরা এই আশানি আমাদের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ মুস্তাফা পারভীন এতদিন যত দুর্নীতি করছে তার বিরুদ্ধে আজকে আমরা আন্দোলনে নামছিলাম এবং আজকে আমরা ডিসি এডিসি স্যারের সাথে কথা বললাম। তারা আমাদের আশ্বাস দিল যে 24 ঘন্টার মধ্যে ম্যাম পদত্যাগ করবে, না হলে আমরা আমাদের আন্দোলন চলমান থাকবে। এখন পর্যন্ত আমাদের স্কুলের সকল কার্যক্রম বন্ধ। যদি ম্যাম পদত্যাগ না করে আমরা এই আন্দোলন চলমান রাখবো এবং পরবর্তী পদক্ষেপ নেব। ওনার কিছু খারাপ দিক বলতে আমার কাছে একজন খারাপ লাগছে বেশি, যে ওনার যেতে হলে প্রথমে ওনার কিছু আর কি ডান হাত পাওয়া আছে তাদের পারমিশন নিয়ে যাওয়া। কেন আমি কি তার সাথে কথা বলার যোগ্যতা রাখি না? কোনো অ্যাপ্লিকেশনের সিগনেচার করাইতে হলে ওনার সিগনেচার কপি করতে পারেন, এমন একজন টিচার আছে ওনার সিগনেচার করাইতে হবে। কেন? উনি কিসের জন্য? কেন? আমি কি স্টুডেন্ট না? আমার কি যোগ্যতা নাই? আমার কি ওনার সাথে কথা বললে কথায় যদি সালামটা দিয়ে মুখ ফিরে নিয়ে যায়, কেন উনি কি জিজ্ঞাসা করতে পারে না যে আমার পড়া কোনো অসুবিধা হইতেছে কিনা?
অফিস সহকারী যেখানে মাসে আমরা হিসাব করে দেখছি 10,000 টাকা হয়, সেখানে উনি 4,000 টাকা দেন কর্মচারীদের, বাকি 6,000 উনি কি করেন?